হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা যাচ্ছি দীঘা বেরু করতে। আর এখন ঠিক সকাল 6:50 বাজে আমরা বেরিয়ে পড়ছি। আমাদের হোটেল আগে থেকেই বুক করা হয়েছে অ্যান্টিক রেজেন্সি, যেটা নিউ দীঘায় নিউলি মেড একটা প্রপার্টি, যাতে রয়েছে 2খানা সুইমিং পুল, একটা লাক্সুরিয়াস ভাইব। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, রাস্তা ফাঁকা, আমরা দেখতে দেখতে সেকেন্ড হুগলি ব্রিজ পৌঁছে গেছি। আর যেহেতু ফ্যামিলির লোকের সাথে যাচ্ছি ট্রিপে, তাই সুন্দর গান শুনতে শুনতে গল্প করতে করতে টাইম কখন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। এই ট্রিপটা মেনলি রিপসোনার বার্থডেকে নিয়েই করা হচ্ছে। আমরা ফার্স্ট স্টপেজ দেবো কোলাঘাটে, যেখানে সবাই স্টপেজ দেয়। তো ওখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আবার যাব দীঘার উদ্দেশ্যে। চলে এসেছি কোলাঘাটের এই হোটেলটাতেই আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে। কিছুই না, সিম্পল ব্রেকফাস্ট করব আর চা খাবো, তারপর রওনা দেব। হ্যাঁ, রিভানশু না এখানেও পড়াশোনা করছে। দেখতে দেখতে আমাদের সিম্পল ব্রেকফাস্ট চলে এসেছে, আর সাথে ছিল ব্ল্যাক টি। আর এই যে মিস্টার ব্যানার্জি যেখানে মন দিয়ে খাওয়া দাওয়া করছে, আর রিভসোনা এই সুযোগে একটু কার্টুন দেখে নিচ্ছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে নিউ দীঘা। আর আজকে ওয়েদারটা এত ভালো, বাড়ির লোকের সাথে গল্প করতে করতে যাচ্ছি, সঙ্গে একদম মিউজিক বাজছে, দারুণ দারুণ লাগছে। রিপসোনা তো অনেকবার ঘুম দিয়ে নিল, একবার উঠছে, একটু খেলছে, একটু খাচ্ছে, আবার ঘুমাচ্ছে। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে দীঘা 13 কিলোমিটার, তাজপুর লেফট সাইডে 5 কিলোমিটার। এই তো দীঘার গেট। ওয়াও, খুব ভালো লাগছে। এবার মনে হচ্ছে মানে একদম কাছে চলে এসেছি। তো আমরা এখান থেকে শর্টকাট রাইট সাইড নিয়ে নিউ দীঘাতে ঢুকে গেছি। এই যে আমাদের হোটেল অ্যান্টিক রেজেন্সি, আমরা অলরেডি পৌঁছে গেছি। আমাদের চেক ইন টাইম ছিল 12টা, বাট আমরা পৌঁছেছিলাম 1টা নাগাদ। মানে আমাদের অলমোস্ট 6 ঘন্টা লেগেছিল, যেহেতু আমরা ধীরে ধীরে গেছিলাম। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে হোটেলটা। এটা হচ্ছে ওদের সব টাইমিং। স্টার্টিংয়েই ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। এই যে রিপসোনা এখানে ঠাম্মির সাথে একটুখানি জুস খাচ্ছে। তো যেহেতু আমাদের 3খানা রুম, তাই একটু ওরা অর্গানাইজ করে নিচ্ছিল। তো আমাদের 5 মিনিট লেগেছে সব রেডি করার জন্য। তারপর আমাদের রুম দিয়ে দিয়েছিল। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 15, 215, 216 আর 217। ওয়াও, গার্ডেন এরিয়াটা খুব সুন্দর। সামনে হচ্ছে ওইটা পুল এরিয়া। এই হোটেলে 2খানা পুল রয়েছে, একটা মেন পুল যেটা রয়েছে এই যে গ্রাউন্ড ফ্লোরে, আর একটা ফার্স্ট ফ্লোরে রয়েছে ওদের আর একটা সেকেন্ড পুল। এটা হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোরের একটা কমন ব্যালকনি, যেখান থেকে দেখা যাচ্ছে ওদের মেন পুলটা। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লেয়িং এরিয়া। প্রচুর গ্রিনারি রয়েছে আর খুব সুন্দর ভাইবসটা লাগছে। যাই হোক, চলুন আমাদের রুমগুলোকে একটু শর্টে ট্যুর দিয়ে দেখাই আপনাদের। রুম নাম্বার 215, 216 আর 217। এটা হচ্ছে 217, যেটায় মামনি ছিল। রুমগুলো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এর একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে সুন্দর পুল ভিউ দেখা যাচ্ছে। সব কিছুই রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। ওয়াশরুমগুলো তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন দারুণ প্রপার্টিটা। আর রুমগুলো খুব সুন্দর। এই রুমেরও একটা ব্যালকনি ছিল, যার একটা গ্রিনারি, মানে বাইরের একটু জঙ্গল টাইপের ভিউ ছিল। আর আমাদের মায়েদের যে রুমটা ছিল, সেটার একটা মানে হোটেলের কম্পাউন্ডেরই ভিউ ছিল। হাই, চলুন আর একটা 3 নম্বর রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে 215। লেফট সাইডে হচ্ছে মিনি ফ্রিজ, আর রাইট সাইডে ছিল হচ্ছে ওয়াশরুম। আর এখানে বাদিকে একটা ব্যালকনি ছিল। আর এটা একটা সুন্দর কাছে ঘেরা জায়গাটা খুব সুন্দর লাগছিল। টিভি ছিল। তাই মোদ্দা কথা পুরো একদম দারুণ। আর ইনি সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছিলেন কি আছে না আছে। ওকে ওকে। এই কভারটার মধ্যে সেফটি লকার্স আছে, আর হ্যাঙ্গারস আছে। ঠিক আছে, আর দুটো সুইমিং পুল যে ছসার আছে না, হ্যাঁ, আমাদের পুলটা সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। আর ফার্স্ট ফ্লোরে একটা পুল আছে এই বিল্ডিংয়ে, ওটা 11টা থেকে 5টা অবধি। আর ওর সাইডে জিম আছে, ইনডোর গেমস আছে। ওকে, ফার্স্ট ফ্লোর বলছে এই নিচেরটাই, তো এটাই নয়, নিচে না, এটা ফার্স্ট ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোর, ওকে। দুটো পুলের জন্য সেম কস্ট নিয়ে যাবে। এই হচ্ছে রুমের থেকে যখন বাইরে আসবে নিয়ে আসবেন। লাগেজগুলো এখানে রেখেছি। ঠিক আছে, আমরা সুন্দর করে পুলের টাইমিংগুলো আমাদেরকে বলে দিচ্ছিলেন, যে ওদের মেন পুলটা সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা। আর ফার্স্ট ফ্লোরের পুলটা রয়েছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা। আমরা রেডি হয়ে গেছে। এই যে বার্থডে বয় রেডি।
ওয়াও কি কিউট লাগছে। যাব আমরা এখন লাঞ্চ করতে। এবার রেডি হয়ে গেছে, আর এই যে মিস্টার ব্যানার্জি সিঁড়ি দিয়ে নেমেছে। তো এই যে ভাবছিলাম যে কখন লাঞ্চ করব, তারপর রেডি হয়ে যাব আমরা পুলেতে, মানে আমি, মিস্টার ব্যানার্জি আর রিপসোনাই যাব। রিপসোনা তো খুব হ্যাপি, দাদুনের কোলে কোলে যাচ্ছে, এত সবাইকে দেখেছে একসাথে। ওয়েলকাম টু অ্যান্টিক রেজেন্সি। চলুন এদের ডাইনিং এরিয়াটা ঘুরে আসি। আমরা কজন? 1 2 3 4 5 জন। একটু দেখতেই পাচ্ছেন এদের ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, খুব স্পেশিয়াস। আস্তে আস্তে লোকজন আসে, আর এই যে এখানে রিপসোনা একটা স্পুন নিয়ে বসেছে। তো আমরা একটা কর্নারেই বসেছিলাম যেহেতু বাচ্চা নিয়ে, আর ওরা একটা বেবি চেয়ারও দিয়ে দিয়েছিল, তাই আমাদের খুব সুবিধা হয়েছে রিপসোনাকে বসাতে। তো এই যে আমরা সবাই মিলে বসে গেছি। হাই, আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, রিপসোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে আমরা বসে আছি, অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি কারণ সবার খুব খিদে পেয়ে গেছে, অলরেডি 2টো পেরিয়ে গেছে। আর রিপসোনা একটুও পোজ দিচ্ছে না, ওকে অনেকেই এন্টারটেন করছে কীভাবে পোজ দেওয়ার জন্য, একটুও দিচ্ছে না। আমাদের খাবার চলে এসেছে, সিম্পল খাবার দিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা ছিল, পমফ্রেট মাছ ছিল, ইলিশ মাছ। এদের খাবারের টেস্ট, কোয়ালিটি সব খুব খুব ভালো ছিল, মানে আমাদের খুব ভালো লেগেছে। সবাই মন ভরে পেট পুরে খাওয়া দাওয়া করেছি। এরপরে চলে যাব হচ্ছে আমি, মিস্টার ব্যানার্জি আর রিপসোনা চেঞ্জ করার জন্য, মানে সবাই সুইমওয়্যারগুলো পরে আসবো। ততক্ষণে মা আর মামনি পুলের সাইডে বসবে, কারণ ওরা রিপসোনাকে একটু জলে দুষ্টুমি করতে দেখবে। বাপি চলে গেছে রুমে একটু রেস্ট নেওয়ার জন্য। এটা হচ্ছে ওদের কম্পাউন্ডটা, আর এই যে ওদের পুলটা, ওয়াও বিশাল বড়, সত্যি একটা 4 স্টার প্রপার্টি, সত্যি দেখে বোঝা যাচ্ছে। আমি অনেকবার এসেছি, বাট এই হোটেলটা মানে সত্যি দারুণ, যেরকমটা দেখেছিলাম একদম সেই রকম, খুব সুন্দর। স্টাফেদের ওয়েল বিহেভ, নিট অ্যান্ড ক্লিন, আলাদা করে কিছু বলার নেই। বাচ্চাদের জন্য প্লেয়িং এরিয়া অনেকটা, মানে বাচ্চা বয়স্ক আপনারা যাকেই নিয়ে আসেন না যেন, খুব খুব সেফ, খুব সুন্দর। আমরা চলে এসেছি রেডি হয়ে, এই যে দুজনে বসে আছে আমাদের ওয়েট করছে। আর রিপসোনা তো একদম সুপার এক্সাইটেড হয়ে গেছে পুল দেখে। এই যে পাপার সাথে নেমে পড়েছে, একদম এক গাল হাসি। ও হচ্ছে সবচেয়ে ওর হ্যাপি মোমেন্ট হচ্ছে এটাই, যে পুলেতে কখন নামবে। আর এই যে চলছে ওয়াটারের টেম্পারেচার টেস্টিং, যে কতটা ঠান্ডা, বাট একটুও ঠান্ডা ছিল না, যেহেতু খুব খুব গরম ছিল, খুব জলটা মানে বেশ গরম গরমই ছিল। প্লিজ কেউ হাসবেন না, আমি সাঁতার জানি না, একটু চেষ্টা করি, টুকটুক করে একটু কাটতে পারছি। যাই হোক, তো মিস্টার ব্যানার্জি বলছিল আমি নাকি হেঁটে হেঁটে যাচ্ছি, বাট না, আমি চেষ্টা করে এগোচ্ছিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেননি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে একবার ঘুরে দেখে আসতে পারেন হোটেলটা কীরকম না। তো এমনিতেও আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। হাই হাই হাই, এই যে দেখতে পাচ্ছেন রিভানের দুষ্টুমিটা, একদম লাফালাফি করছে, একদম মানে কি বলবো, ওকে একা একা ছেড়ে দিতে হবে। আর এই যে এনারা দুজন পুলে নামেননি, তাই এনাদের সাথে আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। বলছিলাম চলো তোমাদের ড্রেস ভাড়া করে দিই, তোমরা নামবে, বললো না নামবো না। যাই হোক, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলাতেও প্রপার্টিটা দারুণ দেখতে লাগছে। এখন আমরা রিপসোনার বার্থডে সেলিব্রেট করার প্রিপারেশন নিচে চলে গেছি কেক কিনতে। অনেক কেক ছিল, বাট এই যে ক্যালেন্ডার কেকটাই নিয়েছিলাম, কারণ ওটাতে মনে হয়েছিল ক্রিম কম রয়েছে। তাই এবার কেক নিয়ে হোটেলের রুমে যাব, তারপর রুমটা একটু ডেকোরেট করব, তারপর সবাই মিলে কেক কাটবো।
কি সুন্দর লাগছে না, আলো জ্বলে গেছে। এদের একটা খুব ভালো সিস্টেম হচ্ছে, এনাদের যে সিকিউরিটি রয়েছে ওনাকে বলে দিলেই উনি সাথে সাথে টোটোকে ফোন করে দিচ্ছেন, আর টোটো আসছে, আমরা যেখানে ইচ্ছে যেতে পারছি। কারণ সবসময় তো গাড়িটা বের করা যায় না। আর এখানে আশেপাশে নতুন নতুন অনেক হোটেল হচ্ছে, তাই প্রচুর কনস্ট্রাকশন এরিয়াও রয়েছে। এই যে কেক নিয়ে আমরা ঢুকলাম, এমনি বাইরের ফুড অ্যালাউ না, বাট বার্থডে কেক ফেক এখানে অ্যালাউ রয়েছে। আর তাছাড়া আমি ওদের জিজ্ঞাসাও করে নিয়েছিলাম। একদম সোজা চলে যাব রুমেতে, ওর বার্থডে একদম সব ডেকোরেশন করে নেবো। এই যে লিফটটা আসতে একটু দেরি আছে, তাই একটু বাইরেটা উঁকি মেরে দেখে নিই। বাহ, কি সুন্দর লাগছে, রাতের অন্ধকারে আলো জ্বলছে, খুব ভালো লাগছে। রিপসোনা তো খুব হ্যাপি, ওর বার্থডে কেক কাটা হবে। ও তো নিজে নিজে নিজের কেক কেটেছে, আমরা উইশ করেছি আর ও ক্ল্যাপ করে করে কেক কেটেছে। আর ওর ফেভারিট সং হচ্ছে এই বেবি শার্ক, তাই ও একটু বেবি শার্কের সাথে সাথে একটু ডান্সও করে নিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, একা একা কেক কাটছে সোনা বাবাটা। সবাই আমরা ওকে এক এক করে কেক খাইয়ে দিয়েছি। এই যে মাম্মা খাওয়াচ্ছে, এরপরে পাপা, দাদুন, দিদুন, ঠাম্মি সবাই ওকে কেক খাওয়াবে। আর ও ভীষণ হ্যাপি, দেখতেই পাচ্ছেন খুব মজা করছে। এরপরে আমরা সন্ধেবেলা চলে যাব একটু বিচের ধারে। ফার্স্টে ঢেউসাগরে যাব, বাট যেহেতু ওটা অলমোস্ট বন্ধের টাইম হয়ে গেছিলো, তো ওখানে যে মানে টয় ট্রেনটা বন্ধ হয়ে গেছিলো আর সবাইকে নিয়ে এতটা হাঁটা অসুবিধা, তাই আমরা চলে যাব হচ্ছে একদম ওল্ড দীঘার বিচ, যেটা একদম জমজমাটি মার্কেট এরিয়া। তো কিছুক্ষণ ওখানে টাইম কাটাবো, তারপরে বাড়ি আসবো। উঠে পড়েছি আমরা টোটোতে, যাচ্ছি আমরা এখন ঢেউসাগরের পরে চলে যাচ্ছে এই যে ওল্ড দীঘা। দেখতেই পাচ্ছেন সবার খুব চেনা, দীপুদাটা তো মানে সবারই একদম যাওয়া। তো দীঘা জাননি এরকম খুব কম মানুষই রয়েছে। এই যে এখানে কাজুর দোকানগুলো রয়েছে। আমরা বিচের ধারে অনেকক্ষণ বসেছিলাম, মশলা মুড়ি সবাই মিলে খেয়েছি, গল্প করেছি। এই যে ঢেউ, যার জন্য অ্যাকচুয়ালি মানে সমুদ্রের ধারে আসা, এই সুন্দর ঢেউয়ের আওয়াজ, তার সামনে এরমভাবে বসে থাকা একটা মজাই আলাদা। যাই হোক, এরপরে আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।